সিএনজি, এলএনজি, এলপিজি নামগুলো আমাদের সবার খুব পরিচিত, তাই না? আমরা প্রায় প্রতিদিনই এই নামগুলো শুনি বা ব্যবহার করি। কিন্তু শুনতে একরকম হলেও এদের মধ্যে কিন্তু বেশ কিছু বড় পার্থক্য আছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই তিনটি গ্যাসের পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে বুঝে নিই। রাস্তায় বেরোলেই সিএনজি চালিত যানবাহন, আবার রান্নাঘরে এলপিজি সিলিন্ডার, এই গ্যাসগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই তিনটের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়, বা কোনটা কিভাবে কাজ করে? চলুন আজ এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে এদের পরিচয় জানব, তারপর দেখব এগুলো কোথা থেকে আসে, কিভাবে রাখা হয়, কোথায় ব্যবহার করা হয়, আর এদের মধ্যে নিরাপত্তার দিক থেকে কি পার্থক্য আছে। সবশেষে এক নজরে পুরো বিষয়টাকে আবার ঝালিয়ে নেব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে আগে তার নামের মানেটা জানা দরকার। এই গ্যাসগুলোর ক্ষেত্র ব্যাপারটা ঠিক তাই। এদের পুরো নামটা জানলেই কিন্তু পার্থক্যের অনেকটা বুঝে ফেলা যায়। দেখুন, সিএনজি মানে হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এলএনজি হল লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। আর এলপিজি হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। খেয়াল করে দেখুন, নামের মধ্যেই কিন্তু এদের অবস্থা আর উৎস সম্পর্কে একটা বড় ধারণা দেওয়া আছে। নাম তো জানা হলো, এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাসগুলো আসে কোথা থেকে, এদের রাসায়নিক গঠনই বা কী রকম। আর এখানে কিন্তু সিএনজি ও এলএনজির সাথে এলপিজির একটা বড় পার্থক্য তৈরি হয়। মজার ব্যাপার হলো সিএনজি আর এলএনজি দুটোই কিন্তু একই উৎস থেকে আসে, আর সেটা হলো প্রাকৃতিক গ্যাসের খনি। এদের মূল উপাদানও এক, মিথেন। তার মানে রাসায়নিকভাবে এরা আসলে একই জিনিস, বলতে পারেন যমজ ভাইয়ের মতো। পার্থক্য শুধু একটাই, একটাকে প্রচণ্ড চাপে গ্যাস হিসেবে রাখা হয় আর অন্যটাকে প্রচণ্ড ঠান্ডা করে তরল বানানো হয়। অন্যদিকে এলপিজি কিন্তু এই মিথেন পরিবারের সদস্য নয়। এটি মূলত পেট্রোলিয়াম শোধন করার সময় একটি উপজাত বা বাইপ্রোডাক্ট হিসাবে তৈরি হয়। এর মূল উপাদানও কিন্তু মিথেন নয়, বরং প্রোপেন আর বিউটেন। এই দুটো গ্যাস মিথেনের চেয়ে বেশ ভারী, তাই এলপিজিকে বলা যেতে পারে পেট্রোলিয়ামের এক জ্ঞাতি ভাই। এই তিনটে গ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বড় পার্থক্যগুলোর একটা হলো এদের সংরক্ষণ পদ্ধতি, মানে এদেরকে কিভাবে স্টোর করা হয়। আর এই পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু এদের ব্যবহারও বদলে যায়। প্রথমে আসি সিএনজির কথায়। এর নামেই বলা আছে কম্প্রেসড বা সংকুচিত, তার মানে একে গ্যাস অবস্থাতেই রাখা হয়, কিন্তু সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অনেক অনেক বেশি চাপে। ভাবা যায় প্রায় 200 থেকে 250 বার এই অসম্ভব চাপে গ্যাসটাকে সিলিন্ডারের ভিতর ঢুকানো হয়। আর এই কারণেই সিএনজির সিলিন্ডারগুলো এতটা ভারী আর মজবুত করে বানাতে হয়। এবার এলএনজির পালা। এখানে কিন্তু চাপের কোনো খেলা নেই, একে তরল করা হয় তাপমাত্রা কমিয়ে, মানে প্রচণ্ড ঠান্ডা করে। এই পদ্ধতিটাকে বলা হয় ক্রায়োজেনিক পদ্ধতি। -162 ডিগ্রি সেলসিয়াস, এই অবিশ্বাস্য কম তাপমাত্রায় প্রাকৃতিক গ্যাস তরলে পরিণত হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো তরল অবস্থায় এর আয়তন প্রায় 600 গুণ কমে যায়। আর ঠিক এই কারণেই বিশাল বিশাল জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে গ্যাস পরিবহন করার জন্য এলএনজি ব্যবহার করা হয়। আর সবশেষে হলো এলপিজি। একে সিএনজির মতো অত বিশাল চাপে রাখা হয় না, আবার এলএনজির মতো ভয়ঙ্কর ঠান্ডাতেও নয়। এলপিজিকে তরল করার জন্য মোটামুটি মাঝারি মানের চাপই যথেষ্ট। মাত্র 5 থেকে 15 বার চাপ দিলেই এলপিজিতে থাকা প্রোপেন আর বিউটেন তরল হয়ে যায়। এই কারণেই এলপিজি সিলিন্ডারগুলো সিএনজি সিলিন্ডারের থেকে অনেক হালকা হয়, আর আমরা খুব সহজেই বাসাবাড়িতে বা গাড়িতে ব্যবহার করতে পারি। তাহলে আমরা উৎস আর সংরক্ষণ পদ্ধতি তো জানলাম। এখন কথা হলো এই আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে এদের ব্যবহারিক প্রয়োগগুলো কেমন হয়। চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে কোথায় এদের দেখা পাওয়া যায়। যেমন ধরুন, বাংলাদেশে সিএনজির পরিকাঠামো বেশ ভালো, তাই শহরের যানবাহনে, বিশেষ করে অটোরিকশাতে এটা খুব জনপ্রিয়। অন্যদিকে এলপিজি খুব সহজে বহন করা যায় বলে আমাদের রান্নাঘরে রান্নার কাজে জায়গা করে নিয়েছে। আর এলএনজি যেহেতু অল্প জায়গায় অনেক বেশি শক্তি ধরে রাখতে পারে, তাই লম্বা দূরত্বের ট্রাক, জাহাজ বা ট্রেনে এটি ব্যবহার করা হয়। যে কোনো জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা কিন্তু একটা বিরাট বিষয়। এই তিনটি গ্যাসের মধ্যে নিরাপত্তার দিক থেকে একটা মৌলিক পার্থক্য আছে যা আমাদের সবার জেনে রাখা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সিএনজি এবং এলএনজি বাতাসের চেয়ে হালকা, তাই যদি কখনো লিক হয় গ্যাসটা খুব দ্রুত উপরে উঠে গিয়ে বাতাসে মিশে যায়। কিন্তু এলপিজি বাতাসের চেয়ে ভারী,
তাই এটি লিক হলে নিচে জমতে থাকে আর ঘরের কোণায় বা নিচু জায়গায় জমাট বাঁধতে পারে, যা থেকে আগুন লাগার একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়। আমরা তো অনেক কিছুই জানলাম, চলুন এবার পুরো বিষয়টাকে একটা ছকের মাধ্যমে দেখে নেওয়া যাক, যাতে সবগুলো পার্থক্য একবারে পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার। দেখুন, রাসায়নিকভাবে সিএনজি আর এলএনজি একই, মিথেন, কিন্তু এলপিজি একদম আলাদা, প্রোপেন আর বিউটেন। সংরক্ষণের দিক থেকেও তিন রকম, একটা উচ্চ চাপে, একটা প্রচণ্ড ঠান্ডায়, আর আরেকটা মাঝারি চাপে। আর এই বৈশিষ্ট্যগুলোই ঠিক করে দেয় কোনটা শহরের গাড়িতে চলবে আর কোনটা আমাদের রান্নাঘরে ব্যবহার হবে। আশা করি এই আলোচনার পর সিএনজি, এলএনজি এবং এলপিজি নিয়ে আপনাদের ধারণা এখন একদম স্পষ্ট। পরেরবার কোনো সিএনজি অটোরিকশা বা এলপিজি সিলিন্ডার দেখলে এর পেছনের বিজ্ঞানটা নিশ্চয়ই মনে পড়বে। একটু ভাবলেই বোঝা যায় এই গ্যাসগুলো আমাদের জীবনকে আসলে কতটা সহজ করে দিয়েছে।